বৃদ্ধা মা ও বড়দাদাকে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। মৃতদের নাম যথাক্রমে লক্ষ্মী বাউরি, বয়স 56 বছর, ও দেবু বাউরি, বয়স 40 বছর। এই ঘটনায় আহত ওই পরিবারের আরো 3 জন। সোমবার রাতে খাতড়া শহরের জলডোবরার দুর্গা মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, পেশায় কাঠমিস্ত্রি, বছর 30-এর গোপী ওরফে শিবু বাউরি এদিন রাতে বাড়িতে ঢুকে আচমকাই বৃদ্ধা মা লক্ষ্মী বাউরিকে শাবল দিয়ে আঘাত করে। চিৎকার শুনে বড় দাদা দেবু বাউরি বাড়ির বাইরে বেরিয়ে এলে তাকেও ওই শাবল দিয়ে আঘাত করে গোপী। ঘটনাস্থলে মৃত্যু হয় মা লক্ষ্মী বাউরি ও দাদা দেবু বাউরির। এরই মাঝে ওই দুজনকে বাঁচাতে এলে আক্রমণের হাত থেকে রেহাই পাননি মৃত দেবু বাউরির স্ত্রী মঙ্গলা বাউরি, তাদের অন্তঃসত্ত্বা মেয়ে শিখা বাউরি ও বাড়িতে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন বোন সুলেখা বাউরিও। একই পরিবারে দুজনের খুনের ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খাতড়া থানার পুলিশ অভিযুক্ত গোপী ওরফে শিবু বাউরিকে রাতেই গ্রেপ্তার করার পাশাপাশি মৃতদেহ দুটি উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। একই সঙ্গে ওই ঘটনায় গুরুতর আহত মঙ্গলা, শিখা ও সুলেখা বাউরিকে হাসপাতালে পুলিশের তরফে ভর্তি করা হয়। এদের মধ্যে মা, মেয়ে মঙ্গলা ও শিখার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাতেই হাসপাতালে যান খাতড়ার এসডিপিও অভিষেক যাদব। হাসপাতালের বেডে শুয়ে অভিযুক্তের বড় বৌদি আহত মঙ্গলা বাউরি বলেন, ঠিক কি কারণে এই আক্রমণের ঘটনা স্পষ্ট নয় তাদের কারুর কাছে। এই জোড়া খুনের ঘটনায় ছোট দাওর গোপী ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। তারপরে এসে আমার শাওরিকে এক গোড়া দিল। লক্ষ্মী বাউরি। আচ্ছা, মানে এসে পরেই মারতে শুরু করলো? হ্যাঁ, দিয়ে আমার শাওরি বলছে তাহলে ছেলেটা ঘরকে ঘুরিয়ে দেবো। দিয়ে তারপরে আরো ফিরে আসে রডটি ধরেছে। আমি বলতে চাইছি কি কারণে বললো, মানে এসে পরে শাশুড়ি মারতে লাগলো? হ্যাঁ, সেই শাওরিকে মারলো, ঠিক আছে, দিয়ে আরো পালালো। দিয়ে তারপরে একটা সামনে রড ছিল, দিয়ে রডটা করে আমাকে আগে মারলো। দিয়ে আমি পড়ে গেছি, কাকইকে দেখতে পাইনি। দিয়ে আমার অনেকক্ষণ পর হুঁশ আসিছে, তখন আমার স্বামীকেও মেরে দিয়েছে, আমার ইয়াকে শাওরিকেও মেরে দিয়েছে। যখন আমার হুঁশ আছে আমি তাই বলি, দেখছি ওর বাবা পড়ে আছে আর আমার শাশুড়িও পড়ে আছে। আমাকে কোনো কারণ নাই, ওই ওয়াকে তোমরা জানবে না, অনেকদিন আগে থাকুন, ও একদম বাজে ছেলে। আমি বলবো এটাও 9 মাসের ডেলিভারি আমি এনেই রেখেছিলাম। আচ্ছা আচ্ছা। এবার জামাইকে তোমরা একটু ফোন করে দিবে, আমরা করে তো আমাদেরকে মেরে আমাদের তো ঘুরি বুঝে গোটায়। অভিযুক্ত গোপী ওরফে শিবু বাউরির মেজ বৌদি সরস্বতী বাউরি বলেন, আমি যখন এসেছি দেখছি তখন আমার ভাসুরকে, তার আগে দেখছি আমার শাশুড়িকে মারি ফেলে দিয়েছে, তার আগে সবাইকে মারিছে, লাস্টে আমার ভাসুরকে ছেঁচে মেরে দিল। আমি আটকাতে আসছি, তখন দেখছি তো ডাগনি মারছে, তো আমি ভয়ে, বাচ্চা ছিল কোলে, আমি কিছু বলতে পারিনি উহাকে। আমি কেন ঘটনাটা ঘটলো আমি বলতে পারবো না, কারণ আমি বাচ্চাকে লিখে ঘরে বই পড়াচ্ছিলাম। কি হয়েছে আমিও জানিনি স্যার। দুজন মারা গেছে, একজন ওই তো রক্ত বমি করছে। কি নাম তাদের যারা মারা গেছে? তার নাম দেবু বাড়ি, একজনকার নাম, একজনকার নাম লক্ষ্মী বাড়ি। আর যে আহত হয়েছে উনি কে হন? ও আমার যা হয়, ওর নাম মঙ্গলা বাউরি। আর কে মেরেছে এটা? এটা আমার দেওর মারিছে, ছোট দেওর শিবু বাউরি। আমি ওর মেজ বৌদি হই। মেজ বৌদি? হুম। মানে যিনি মারা গেছেন তার ভাইয়ের বউ? হ্যাঁ স্যার, আমি একটু আসছি, আমার যাটা তার ভাইয়ের বউ? হুম। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা বাপি বাউরি বলেন, আমরা প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত। অভিযুক্ত ছাড়া পেয়ে গেলে ওই পরিবারের অন্যান্য সদস্যরাও রেহাই পাবেন না বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এখানে শুনলাম যে ওই গোপী বলে একটা ছেলে ওর পরিবারের অনেকজনকে মেরেছে, দুজন তার মধ্যে ইতিমধ্যে মারা গেছে শুনলাম। পুলিশ এসেছে, তাদের ডেড বডি নিয়ে গেল হসপিটালে। এখন পাড়াবাসী খুবই আতঙ্কে আছে যে কীভাবে কি হবে না হবে, প্রশাসনের ব্যাপার, কিন্তু কি যে হবে বুঝতে পারছেন, সবাই আতঙ্কে ভুগছে। এখানে পুলিশে সব ঘিরে রেখেছে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? এই খাতড়া জলডোবরাতে। তাকে শুনছি নাকি থানায় আছে, থানায় সিলিন্ডার হয়েছে শুনলাম। ওকে এমনি ব্যক্তিগতভাবে চিনতাম পাড়াবাসী হিসাবে। এমনি কেমন ছিল মানুষ? এমনি ভালোই ছিল, তো ইয়ং ছেলে, কাজ যোগ করতো। ওদের একই যাদের মেরেছে তারা কি ওর নিজের ভাই? হ্যাঁ, নিজের ভাই এবং নিজের মা, এবং ওর বোনকেও আহত হয়েছে, ওর ভাইজিও নাকি আহত হয়েছে। তারা এখন হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে। আমরা চাইছি যেন প্রশাসনের বিচারে কঠোরতম শাস্তি হোক, যাতে ছাড়া না পায়, নাহলে পাড়াবাসী এবং ওর পরিবারের যে কজন জীবিত আছে তারাও তো আতঙ্কে থাকবে। বিশেষ করে পাড়াবাসী এখন আতঙ্কে ভুগছে যে ও যদি ছাড়া পেয়ে যায় কোনো কারণবশত, তাহলে কি করবে মানুষ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।